কিছুদিন আগে খুব ভালো ব্র্যান্ডের বেকারি দোকান থেকে ড্রাই কেক কিনেছিলাম চায়ের সাথে খাওয়ার জন্য। বাট বাসায় আনার পর এতটাই ডিসঅ্যাপয়েন্টেড হলাম যে এত দাম দিয়ে কেনা ড্রাই কেকের মধ্যে ওরা বলে যেহেতু বাটার দিয়ে বানায়, কিন্তু কোনো রকম বাটারের গন্ধ ছিল না। খুবই মনে কষ্ট নিয়ে চিন্তা করলাম যে বাসায় বানিয়ে নিব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুচকি রান্নাবান্না আপনাদের সকলকে স্বাগতম। আজকের পর্বে করে দেখাবো বেকারি স্টাইলে বাটার ড্রাই কেক। বেকারি স্টাইল হলেও বেকারি থেকে 10 গুণ স্বাস্থ্যকর এবং মজাদার হবে এই ড্রাই কেক। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। প্রথমে একটি মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা 100 গ্রাম বাটার নিয়ে নেব। অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে নামায় রাখতে হবে। এবার ইলেকট্রিক বিটার দিয়ে বাটারটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না বাটারের কালারটা একটু সাদাটে বর্ণ হয়ে আসছে। 2-3 মিনিট বিট করলেই কালারটা চেঞ্জ হয়ে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিব 100 গ্রাম পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এই রেসিপিতে বাটার, চিনি আর ডিমের পরিমাণটা সমান রাখার চেষ্টা করবেন। সম্পূর্ণ চিনি দিয়ে দেওয়া হয়ে গেলে এবার বিটারের মিডিয়াম স্পিডে চিনিটাকে ভালোভাবে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত বাটার আর চিনিটা একসাথে মিশে যাবে। বিট করার মাঝে সাইডের মিশ্রণগুলোকে স্প্যাচুলা দিয়ে মাঝখানে এনে আবারও বিট করে নেব। যখনই দেখবেন বাটারের মিশ্রণটা অনেকটা ফ্লাফি হয়ে গেছে এবং চিনিটাও 80%-এর মতো গলে গেছে, তখন রুমের স্বাভাবিক টেম্পারেচারে থাকা 3টা মিডিয়াম সাইজের ডিম এখানে অ্যাড করে দেব। বাটারের মিশ্রণের সাথে 3টা ডিম একসাথে অ্যাড করবেন না। প্রথমে একটা ডিম দিয়ে 30 সেকেন্ডের মতো মিশিয়ে নিয়ে তারপর আরেকটা ডিম দিব। এভাবে 3টা ডিম অ্যাড করে নেব। ডিম অ্যাড করা হয়ে গেলে মিশ্রণটাকে 3 মিনিটের জন্য ভালোভাবে বিট করে নেব। এতে করে যে 20%-এর মতো চিনিটা আস্ত রয়ে গেছে এটাও ভালোভাবে গলে যাবে। বিট করা হয়ে গেলে এখানে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে 30 সেকেন্ডের মতো বিট করে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে বিটার অফ করে দেব। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টস মেপে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা, 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার একসাথে মিশিয়ে একটি চালনির সাহায্যে চেলে নিব। ময়দা অ্যাড করতে করতে ওভেনটাকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। সম্পূর্ণ ময়দার মিশ্রণটা চেলে দিয়ে বিটারের একটা কাঁটা দিয়ে ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে বাটারের মিশ্রণটা কিছুটা ছানা ছানার মতো হয়ে যাবে, এতে করে ভয়ের কিছুই নেই। যখন ময়দা ভালোভাবে মিশানো হবে তখন একটা স্মুথ ব্যাটারের পরিণত হবে। এবার বিটারের কাঁটাটাকে সরিয়ে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখন আর ছানা ছানা ভাবটা নেই। কেক বেক করার জন্য এখানে আমি 7 ইঞ্চি স্কোয়ার কেক মোল্ড নিয়েছি। এবার একটা কাগজ মোল্ডের মধ্যে বিছিয়ে দেব। কোনো প্রকার বাটার বা তেল ব্রাশ করার প্রয়োজন নেই। এবার সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়ে স্প্যাচুলা দিয়ে উপর সাইডটা সমান করে দেব। সমান হয়ে গেলে এবার ব্যাটারটাকে জোরে জোরে ট্যাপ করে নিব যাতে ভিতরে কোনো এয়ার বাবল না থাকে। এবার প্রিহিটেড ওভেনে কেকটাকে 30 মিনিটের জন্য বেক করে নিব। 30 মিনিটের মধ্যেই আমার কেকটা সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে এবং কত সুন্দর কালার এসেছে। ওভেনের ধরন অনুযায়ী আপনাদের বেকিংয়ের টাইম কম বেশি লাগতে পারে। এবার কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে ছুরির সাহায্যে সাইডটা ছাড়িয়ে নেব। এবার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি মাঝখানে টুকরো করে নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। কতটা সফট হয়েছে আমার কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সম্পূর্ণ রেসিপি ফলো করলে আপনারাও এমন সুন্দর ড্রাই কেক বাসায় বানিয়ে নিতে পারবেন। এবার একটা বেকিং ট্রেতে তেল ব্রাশ করে নিয়ে একটা কাগজ বিছিয়ে দেব। আপনারা চাইলে বেকিং পেপারও দিতে পারেন। এবার কেকের টুকরোগুলো সবগুলো বিছিয়ে নেব। 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে এক পাশ 10 মিনিটের জন্য বেক করে নেব। এক পাশ বেক করা হয়ে গেলে এবার উল্টিয়ে দিয়ে অন্য পাশও সেমভাবে 10 মিনিটের জন্য বেক করে নিব। বেশি টাইম দিয়ে বেক করবেন না, তাহলে বেশি কালার চলে আসবে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার বাটার ড্রাই কেক। ওভেন থেকে বের করার পর ঠান্ডা করে নিলেই বিস্কুটগুলো একদম মুচমুচে হয়ে যাবে। গরম অবস্থাতেই আমি একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এটা ঠান্ডা হলে আরও মুচমুচে হয়ে যাবে।
আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।